ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যান যোগের সর্বশেষ শ্লোক ৪৭ নম্বর শ্লোকটি শুনব। যজ্ঞিনামপি সর্বেষাং মদ্গতেনো অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাং স মে যুক্ততমো মতঃ। অনুবাদ: যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত হন এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগী হন। সেটি আমার অভিমত। এই শ্লোকে বলা হয়েছে শ্রদ্ধাবান ভজতে, মানে পূর্ণ বিশ্বাস সহকারে যে ভজনা করে। এখানে ভজতে শব্দটি তাৎপর্যপূর্ণ। ভজ ধাতু থেকে এই ভজতে শব্দটির উৎপত্তি হয়েছে। এখানে ভজনা করা মানে সেবা করা। পূজা করা আর ভজনা করা এই দুটি শব্দের অর্থ এক নয়। পূজা করার অর্থ হচ্ছে পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা বা সম্মান করা, কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে তাঁর সেবা করা, যা কেবল ভগবানকেই করা যায়। কাজেই ভক্তি ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করাটা হচ্ছে অপরাধ। প্রত্যেক জীবই ভগবানের অপরিহার্য অংশ, তাই প্রতিটি জীবেরই ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। শ্রীমদ্ ভাগবতেও আছে যে সমস্ত জীবের উৎস আদি পুরুষ পরমেশ্বর ভগবানের যে ভজনা না করে সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। ধ্যানযোগ অধ্যায়ের শেষ শ্লোকে শ্রীল প্রভুপাদ বলছেন যে সব রকমের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ। অন্যান্য যেসব যোগ আগে বলা হয়েছে সমস্ত যোগের উদ্দেশ্যই হচ্ছে ভক্তিযোগে পৌঁছনো এবং ভক্তিযোগের মাধ্যমে ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া। যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তিযোগকেই বোঝায়। আর অন্যান্য সমস্ত যোগ হচ্ছে ক্রমে ক্রমে ভক্তিযোগেই যুক্ত করে। অন্যান্য সব যোগ হচ্ছে সিঁড়ির মতন, মানে স্টেপ বাই স্টেপ উঠে ভক্তিযোগে পৌঁছতে হবে। কর্মযোগের মাধ্যমে যখন কেউ যোগ শুরু করে তখন সে আত্মতত্ত্বজ্ঞান লাভ করার ফলে সে আলটিমেটলি ভক্তিযোগেই পৌঁছয়। নিষ্কাম কর্মযোগ থেকে তার পথ শুরু হলো। তারপর কর্মযোগের মাধ্যমে যখন সে জ্ঞান ও বৈরাগ্য উদয় হলো তার মধ্যে, তখন সেই স্তরকে বলা হয় জ্ঞানযোগ। আর দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞানযোগের সঙ্গে ধ্যান যুক্ত হয় তখন মনকে পরমাত্মার উপর একাগ্র করা যায়, তখন তাকে বলা হয় অষ্টাঙ্গযোগ। এই অষ্টাঙ্গযোগকে অতিক্রম করে ভগবানের শরণাগত হওয়াই ভক্তিযোগের পরিণতি। প্রকৃতপক্ষে এই ভক্তিযোগী মানুষের চরম লক্ষ্য হওয়া উচিত, কিন্তু অন্যান্য যোগ সম্বন্ধেও আমাদের জ্ঞান থাকা উচিত, যাতে আমরা নিজেরাই বুঝতে পারি যে ভক্তিযোগটি হচ্ছে শ্রেষ্ঠ যোগ। সব যোগ করে তারপরে আলটিমেটলি ভক্তিযোগে পৌঁছতে হবে। তাই যে যোগী প্রগতিশীল তিনি চিরন্তন সৌভাগ্য অর্জনের যথার্থ মার্গেই থাকেন। কিন্তু প্রগতিহীন হয়ে কেউ যখন কোনো এক স্তরে স্থির হয়ে পড়ে তখন তাকে সেই বিশেষ স্তরের নাম অনুসারে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী বলা হয়, আর হঠযোগী এইসব নামে অভিহিত করা হয়, কারণ তারা তারপরে আর আগে অবধি পৌঁছয়নি। পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উন্নীত হন তখন বুঝতে হবে যে তিনি অন্য সব যোগের স্তর ইতিমধ্যে অতিক্রম করেছেন।
তাই কৃষ্ণ ভাবনামৃত লাভ করে কৃষ্ণ ভক্ত হওয়াই যোগ মার্গের সর্বোচ্চ শিখর। যেমন আমরা যখন হিমালয় পর্বতের কথা বলি, তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি, যার সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট। অনেক সৌভাগ্যের ফলে মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী কৃষ্ণ ভাবনামৃত লাভপূর্বক ভক্তিযোগের পথ অবলম্বন করে যথার্থ স্তরে স্থিত হয়। আদর্শ যোগী শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন। ভগবান শ্রীকৃষ্ণকে শ্যাম সুন্দর বলা হয়, কারণ তার সুন্দর অঙ্গকান্তি জল ভরা মেঘের মতন শ্যাম বর্ণময়, তার পদ্মের মতন মুখারবিন্দ সূর্যের মতন প্রফুল্লোজ্জ্বল, তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত, তার শ্রীঅঙ্গ ফুলমালায় সুশোভিত, তার দিব্য অঙ্গকান্তিরূপ ব্রহ্মজ্যোতির প্রভায় সর্বদিক উদ্ভাসিত। বিভিন্ন স্বরূপে শ্রীরামচন্দ্র, শ্রী নৃসিংহদেব, বরাহদেব এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি অবতরণ করেন। তিনি মাতা যশোদার নন্দন রূপে সাধারণ মানুষের রূপ পরিগ্রহপূর্বক আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ, গোবিন্দ, বাসুদেব আদি নামেও বিদিত হন। তিনি আদর্শ সন্তান, আদর্শ পতি এবং আদর্শ সখা, আদর্শ প্রভুরূপেও বিদ্যমান হন। তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ এবং অপ্রাকৃত গুণাবলীতে বিভূষিত। ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন, তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। আজ আমরা ধ্যানযোগের সবকটি শ্লোক শেষ করলাম। আগামীকাল থেকে আমরা শুরু করব সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। ইতি ভগবদ্ ভাবনায় আবিষ্টতা বিষয়ক ধ্যানযোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।